আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন থাম্বনেল দেখে যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব যে পারমিট অনলাইন হওয়ার পরে অরিজিনাল পারমিট বের হতে কিরকম সময় লাগে? অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানতে চান যে আমার পারমিট অনলাইন হয়ে গেছে। আমার পারমিট অনলাইন হইছে আজকে ১৫ দিন হইছে, ১ মাস ২ মাস হইছে। আমার এখনো পারমিট বের হয় নাই। তবে আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করার চেষ্টা করব যে আসলে পারমিট অনলাইন হওয়ার কতদিনের ভিতরে পারমিট আসে। নরমালি যখন কোনো পারমিট ইস্যু হয়, যেটা অনলাইন কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনলাইন। অর্থাৎ কারো পারমিট যদি অনলাইন হয়ে থাকে তাহলে নরমালি ১ কর্মদিবস থেকে এ এ এ ১ম দিন থেকে শুরু করে ১ সপ্তাহের ভিতরেও বের করা সম্ভব। তবে নরমালি ১ থেকে ৩ মাসের মধ্যে আপনার যে পারমিট অনলাইন হয়ে থাকে ওই পারমিটটা ইস্যু করে দেয় কর্তৃপক্ষ। ওই পারমিট নরমালি ১ থেকে ৩ মাসের মধ্যে আপনার পারমিট হাতে চলে আসার কথা। কারণ পারমিট যারা ইস্যু করে, যাদের দরকার কর্মী তারাই পারমিট ইস্যু করে। তো পারমিট অনলাইন হওয়ার পরে আ নরমালি আপনার ১ থেকে ৩ মাসের মধ্যে আপনার পারমিট চলে আসে। তবে কারো ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় লেট হয়। যেমন আমার এক নিকট আত্মীয়, তার পারমিট ইস্যু হওয়ার পরও বেশ কিছুদিন সময় লাগছে। আপনার পারমিট অনলাইন হওয়ার প্রায় ৬ মাস, ৪ মাস ৫ মাস পরে মনে হয় মেবি উনার পারমিটটা আসছে। যাক, তারপরও হইছে। অনেকের পারমিট আ আ অনলাইন হওয়ার পরেও হয় না। কারণ এক্ষেত্রে কোম্পানির একটা ইফেক্ট থাকে। যেমন মনে করেন কোম্পানির মালিকের যদি কোনো মামলা, জরিমানা বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে পারমিট অনলাইন হওয়ার পরেও পারমিট ক্যানসেল হয়ে যায়। যেমন আমার এক পরিচিত এক ভাই, উনারটাও এরকম হইছে যে কোম্পানির পারমিট অনলাইন হওয়ার পরে পরবর্তী সময়ে পারমিট ক্যানসেল হয়ে গেছে। কারণ ওই কোম্পানির মালিকের একটু ঝামেলা থাকে। যার কারণে সবকিছু ফেয়ার না থাকলে আপনার কোম্পানি অনলাইন হওয়ার পরেও পারমিট ক্যানসেল হয়ে যায় অনেক সময়। আর সচরাচর যেগুলো কোম্পানিতে কোনো ঝামেলা থাকে না বা মালিকের কোনো ঝামেলা থাকে নরমালি ১ থেকে ৩ মাসের মধ্যে আপনার পারমিট চলে আসে। কারণ সবার ক্ষেত্রে তো সেম না, ঝামেলা ২-১ টা থাকতেই পারে। সেটা ভিন্ন হিসাব কিন্তু নরমালি যে হিসাব সেটা হচ্ছে ১ থেকে ৩ মাসের মধ্যে হয়ে থাকে। ঝামেলা হইলে কারো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সময় লাগে, কারো ক্ষেত্রে কম সময় লাগে। তবে এটা নির্ভর করে আপনার কিসমতের উপর। যেটা মনে করেন আপনার যার কিসমত ভালো তারটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখা গেছে এমনও সময় যে এই পারমিট গুলা এমনও মানুষ আছে যাদের পারমিট মনে করেন আপনার ২০ দিনের মধ্যে কমপ্লিট পারমিট চলে আসে। ২০ থেকে ২৫ দিনের ভিতরে পারমিট চলে আসে এরকম রেকর্ডও আছে। কারণ এটা সম্পূর্ণ কোম্পানির এখতিয়ার। কোম্পানি যদি চায় আপনার ১ সপ্তাহের মধ্যে সবকিছু করতে পারবে। এটার রাইট কোম্পানির আছে। কিন্তু কোম্পানির করতে গিয়ে অনেক সময় দেখা গেছে প্রসেসিং গুলো করতে অনেক সময় লাগে। কারণ কোম্পানি তো আর সরাসরি ওরকমভাবে করে না। এই বিভিন্ন এজেন্সি কাজগুলা করে। যার কারণে মনে করেন আপনার সময় একটু এদিক-সেদিক সময়ের হেরফের হয়ে যায়। কারো পারমিট জলদি চলে আসে, কারো পারমিট একটু লেট হয়। তবে আপনার নরমালি আপনার ১ থেকে ৩ মাসের ভিতরে ইনশাআল্লাহ চলে আসে। কিন্তু কারো হয়তো অনেক অল্প সময়ের মধ্যে আসে, ১ সপ্তাহে আসতে পারে, ১০ দিন ১৫ দিনের ভিতরে আসে। আবার কারোটা দেখা গেছে ৩ মাসের ওভার হয়ে যায়। তবে সবটাই মনে করেন আপনার রিজিকের উপর নির্ভর করে। যাই হোক, আজকে আমি বলতে চাচ্ছিলাম যে পারমিট অনলাইন হওয়ার নরমালি কতদিনের ভিতরে ভিসা পারমিট ইস্যু হয়ে যায়, অরিজিনাল পারমিট হাতে চলে আসে সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।